ইংরেজি নতুন বছরের প্রথম দিনে কোচবিহারের মদনমোহন মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। কোচবিহারের মানুষের কাছে বছরের শুরুর দিনটা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করার এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য, যেখানে বহু মানুষ পুজো ও দর্শন করতে আসেন কোচবিহারের কুলদেবতা মদনমোহন দেবকে। শুধু কোচবিহার নয়, পার্শ্ববর্তী জেলাসহ নিম্ন আসামের বহু দর্শনার্থীরা এদিন আসেন কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দিতে। ভাগ্যশ্রী দে জানান, প্রতি বছর নতুন বছরের শুরুর দিনটা মদনমোহন দেবকে পুজো দিয়ে শুরু করেন। এবছরও তার অন্যথা হয়নি। নতুন বছর মদনমোহন মন্দিরে মদনমোহন ঠাকুরের দর্শন দিয়ে শুরু করছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নতুন বছরের শুরু মদনমোহন ঠাকুরের দর্শন করে পুজো দিয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়। চাইনি নতুন বছরে ভগবানের কাছে যে দিন ভালো যাক, যেটা চাওয়ার। কি নাম? ভাগ্যশ্রীতে। একাই এসেছো? না, বান্ধবীদের সাথে। নতুন বছরের প্রথম দিন মদনমোহন দেবের দর্শন পেয়ে ভালো লাগছে বলে জানান রাজলক্ষ্মী বিশ্বাস। তিনি প্রার্থনা করেন যাতে সকলের মঙ্গল হয়। মানে দর্শন দিয়ে শুরু করছে, হ্যাঁ কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই আসা হয় নতুন বছরে? আমার আশা হয় না, আমি এখানে থাকলে আমি চলতে পারি না। তো আমার বড় মেয়ে দিল্লির থেকে আসছে, জামাই নাতি নাতনি সবার সাথে এসেছে। হ্যাঁ হ্যাঁ। কি চাইবেন ভগবানের কাছে নতুন বছর যেহেতু? না, এরা ভালো থাকুক, এরা যেন প্রতি বছর আসতে পারে, এই কামনাই। আপনার নাম? আমার নাম রাজলক্ষ্মী বিশ্বাস। কোচবিহারের পুত্রবধূ তানিয়া দেবমিত্র জানান, ইংরেজি বছরের প্রথম দিন মদনমোহন দর্শন পেয়ে ভালো লাগছে, যাতে সকলের ভালোভাবে কাটে সেই প্রার্থনা করলেন তিনি। ভগবানের দর্শন দিয়ে শুরু করছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। হ্যাঁ, না আমি তো এখানকার নতুন এসেছি, তো আমার বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে নতুন বছরে আগে বিয়ে হয়েছে, আবার নতুন ভাবে ভগবানের কাছে এসেছে, কি বলবেন? ভগবানকে বলবো এই সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, যে আমার কাছে আসছে তার জন্য সুস্থ ভাবে সে হয়, এইটুকুই চাই, আর কিছু না। না, আমার বাড়ি শিলিগুড়িতে। তানিয়া মিত্র।